আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। প্রশংসা ও শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদিগকে বেঁচে থাকার সুযোগ ও সুবিধা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপর, যে রাসূল এই পৃথিবীতে আগমন করার পর আল্লাহ রসুলের পূর্বের সমস্ত শরীয়তকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করেছেন, সমস্ত নবীদের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করেছেন। ঈমানদার ব্যক্তির জন্য করণীয় এবং তাদের কর্তব্য হলো শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মানতে হবে। সুতরাং ওই রাসূলের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক যে রাসূলের কথাই চূড়ান্ত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শুকরিয়া ও রাসূলের উপর দরুদ পাঠ করার পর বিশেষ একটি আলোচনা এবং ঈমানের সঙ্গে জড়িত একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনাটি হলো, আমরা যারা মোবাইল ব্যবহার করি অনেক সময় অনেক বক্তাদের বক্তব্য এবং বয়ান শুনে থাকি। আমরা কিছু কিছু বক্তাকে নিজেদের জন্য বাছাই করেছি যে ওদের কথা কোরআন এবং হাদিসের সঙ্গে কিছুটা মিলে যাচ্ছে, আমরা ওটাকে গ্রহণ করি। কিন্তু ইসলামী শরিয়া বুঝতে হলে এমনটা করে ইসলাম বোঝা সহজ নয়। ইসলাম যেমন সহজ তেমনটা কঠিন। ইসলামের জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, বুঝতে হবে। যেমন করে সাহাবাই কেরামরা আল্লাহ এবং রাসূলকে বুঝেছেন অমন করে বুঝতে হবে। ওর নাম ইসলাম। শুধুমাত্র বক্তব্য শুনে কোনো ব্যক্তির কথাকে বিনা দ্বিধাবোধে আমরা আমল করতে পারি না। অনেক সময় এক কথা আমাদের কানের নিকটে এসে যায় যে আপনারা কেন বক্তাদের, বিশেষ করে কয়েকখানা বক্তার নাম ধরেই বলা হয়, ওদের বক্তব্য শুনতে আপনারা কেন আমাদেরকে বাধা প্রদান করেন? ওরাও তো কোরআনের কথাই বলে। ভাই, কেন বাধা প্রদান করি তার অনেকটাই কারণ আছে। তার মধ্যে একটি কারণ নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশের একজন কুখ্যাত আলিম, একজন কুখ্যাত বক্তা, যার নামের প্রথমে রয়েছে মুফতি, যে নিজেকে লিখে দিয়েছে মুফতি আমির হামজা। অনেকের দিলে কথাটা চোট লাগতে পারে, আমি ওনাকে কুখ্যাত কেন বললাম। ওনাকে কুখ্যাত বলার অনেক কারণ আছে, তার মধ্যে থেকে একটি কারণ আপনাদের সম্মুখে ডেঙে ধরতে চাই। তার পূর্বে আপনারা এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। যারা এই ভিডিওটি দেখলেন, ভিডিওর মধ্যে দেখছেন মুফতি আমির হামজা। ও কি বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করার বিষয়টি ও হাদিসটি নাকি হাদিস নয়, ওটা নাকি মিথ্যে বানোয়াট একটা কাহিনী কথা। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। একজন ব্যক্তির ঈমান বিক্রি, কত টাকা দিয়ে বিক্রি হলে একজন ব্যক্তি রাসূলের হাদিসকে অস্বীকার করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক চাক করা হয়েছে, সারা পৃথিবীর মানুষ এটা মেনে নিয়েছে। সাহাবাই কেরামরা কোনো দিন এর উপর কোনো রকমের প্রশ্ন তোলেন নেই। বরংস সারা পৃথিবীর মধ্যে যেই কিতাবটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর লেখে সারা পৃথিবীর মধ্যে ১ নম্বর স্থান লাভ করেছে, ওই কিতাবটির নাম হলো আর রাহিকুল মাখতুম। ওই কিতাবকে লিখেছিলেন সফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহি আলাইহি। উনি ওই কিতাবটি লিখে সারা পৃথিবীর মধ্যে রাসূলের পরিচয়, রাসূলের সিরাত এবং সুরাতকে মানুষের সম্মুখে প্রচার করেছেন। ওই কিতাবের মধ্যেও তিনি এই ঘটনাকে লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালে
যখন তিনি মক্কা থেকে বাইরে গ্রামে ছিলেন, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করার জন্য ওই সময়ের ওই পিরিয়ডের একখানা কথা, একখানা কাহিনী, একখানা ঘটনা এমনটা ঘটেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 3 কিংবা 5, এটা নিয়ে একটু মতানৈক্য যদিও আছে। তো 3 এবং 5 বছরের একজন শিশু বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গীদের সঙ্গে ছিলেন ছাগল চরানোর মাঠে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহ রসুলকে শোয়ান হলো এবং রাসূলের এই সিনাটাকে চাক করে ফিরে দিয়ে আল্লাহ রসুলের কলিজার মধ্যে থেকে, অন্তরের মধ্যে থেকে একটা মাংসের টুকরা বাহির করা হলো এবং রাসূলকে বলা হলো এটা হলো শয়তানের তরফ থেকে একখানা টুকরা, এটা শয়তান থেকে আসা একটা টুকরা, এটা আপনার ভিতরে থাকতে পারে না। ওটাকে ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত বডিখানাকে, ভিতরের জায়গাগুলোকে জমজম কূপের পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগের মতো করে তিনি রেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। আমি কথা এমনিই বলছিলাম, আপনাদের যাদের নিকটে আর রাহিকুল মাকতুম আছে, আমার কাছে এটা আছে, আমি এটার থেকে বলছি। এখানে সফিউর রহমান মুবারকপুরি সুন্দর করে একটা অধ্যায়, একটা হিডিং এনেছেন, আমি এটা বাংলাতে আপনাদেরকে বলছি, বুক ফাড়ার ঘটনা, যেখানে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন যে ঘটনার বিস্তারিত বিবরণ সহিহ মুসলিম শরীফে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। তিনি বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করেন। এ সময় তিনি অন্য শিশুদের সাথে খেলা করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে শুইয়ে বুক চিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ভিতর থেকে রক্তপিণ্ড বের করে বললেন, এটা আপনার মাঝে শয়তানের অংশ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা তাখতা, যেটা সোনা দিয়ে নির্মাণিত হয়েছিল, ওর উপর শুইয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ভিতরের সমস্ত বস্তুকে জমজম কূপের পানির মাধ্যম দিয়ে ধুয়ে পরিষ্কার করা হলো। এই কথাটি এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। আমি সহিহ মুসলিম আপনাদের সম্মুখে খুলে দেখানোর চেষ্টা করছি। এই সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের মধ্যে একটি বাব আনা হয়েছে, যে বাবের মধ্যে হাদিসটিকে সুন্দর করে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন। বাবটি হলো বাবুল ইসরাই বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাস সামাওয়াতি ওয়া ফারদিস সালাওয়াত। এই বাবের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এক এক করে কয়েকখানা হাদিসকে কোট করেছেন। তার মধ্যে থেকে একটি হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বললেন, উতিতু ফান্তালাকু বি ইলা জামজামা ফাশুরিহা আন সাদরি সুম্মা গুসিলা বিমাই জামজামা সুম্মা উনজিলতু, যে আমার নিকটে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং আমার সিনাটাকে চাক করার পর আমাকে জমজম কূপের পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলেন এবং আমাকে সেই আগের মতো করে রেখে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। উক্ত মর্মে সহিহ মুসলিমে ওইভাবে এই হাদিসের পরেরই আরেকখানা লম্বা একটা হাদিস, ও হাদিসে দেখুন আরও স্পষ্ট হয়ে যাবে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিলু আলাইহিস সালাম ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলমানি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সঙ্গে খেলাধুলাতে ব্যস্ত ছিলেন। অমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। ফাআখাযাহু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ধরলেন। ফাসারাহু ফাশাক্কা আন কলবিহি, এবং তিনাকে চিৎ করে শুইয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনাটাকে তিনি চির করলেন, ফার করলেন। ফাস্তাখরাজাল কলবা ফাস্তাখরাজা মিনহু আলাকান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হৃদয়ের মধ্যে থেকে একটা মাংসর রক্তপিণ্ডকে তিনি বাহির করলেন। ফাকালা, এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাদা হাদ্দু শাইতানি মিনকা, এটা আপনার ভিতরে শয়তানের একটা অংশ। সুম্মা গাসালাহু ফি তাসতিম মিন যাহাবিন বিমাই জামজামা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা স্বর্ণের তাস্তের উপর শুয়ে জমজম কূপের পানি দিয়ে তিনি আল্লাহ রসুলের শরীরখানাকে ধুয়ে ফেললেন।
লামাহু সুম্মা আদাহু ফি মাকানিহি, এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের কলিজাখানাকে, অন্তরখানাকে, রসুলের হৃদয়ের ভিতরে আগের জায়গাটি জিবরাইল আলাইহিস সালাম রেখে দিলেন। ও জাআল গিলমানু ইয়াসআউনা ইলা উম্মিহি, ওই শিশুগণেরা এই ব্যাপার দেখে তিনারা ভয়ে আতঙ্ক হয়ে ওই সমস্ত শিশুরা ছুটে পড়ল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ শরিক মা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে, ইয়ানি যিরাহু অর্থাৎ দুধ শরিক মায়ের নিকটে। ফাকালু, এবং এই শিশুগণেরা তিনার মা দুধ শরিক মাকে বলল, ইন্না মুহাম্মাদান কাদ কুতিলা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। কারণ নিজ চোখে ওই শিশুরা দেখেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাকে চাক করতে। সুতরাং ওই শিশুরা বলল, ইন্না মুহাম্মাদান কাদ কুতিলা, যে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। ফাস্তাকবালুহু, এই কথা শোনার পর দুধমা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। ওহুয়া মুনতাকাউল লাউনি, এসে দেখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাঁড়িয়ে আছেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখখানা ভয়ে আতঙ্কে চেহারার রং পাল্টে গিয়েছে। একজন শিশু বয়সে একজন শিশুর সঙ্গে যদি এমনটা ঘটে, ভয়ের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের রং দেখছেন তিনারা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের রংটা একেবারে পাল্টে আছে, আগের মতো রং আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে নেই। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এই হাদিসটি বর্ণিত করেছেন, তিনি বলেন, কালা আনাসুন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াকাদ কুনতু আরা আসারি যালিকাল মিখিয়াত ফি সাদরি, আল্লাহু আকবার। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরার মধ্যে ওটা সেলাই করার সুতার যেটা চিহ্ন, ওটা আমি নিজ চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরার মধ্যে দেখেছি। আপনি কি ভাবতে পারেন যে এই বক্তাকে আমি কুখ্যাত বললাম? কেন বললাম? সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হওয়া হাদিস, সহিহ বুখারীতে 349 নম্বরও আপনারা এই হাদিসটি দেখতে পারেন কিতাবুস সালাতে, যার মধ্যে মেরাজের রাত্রিতে কেমন করে সালাত ফরজ হয়েছে ওই অধ্যায়ে আপনারা এই হাদিসটি দেখতে পারেন। ওই হাদিসের মধ্যেও স্পষ্টভাবে এটা বর্ণিত হয়েছে যে মেরাজের রাত্রিতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাকে চাক করা হয়েছিল। আমি বলেছিলাম না 5 কিংবা 3, এটা নিয়ে একটু মতানৈক্য আছে। কেউ কেউ বলেছেন 5 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাকে চাক করা হয়েছে, আবার কেউ কেউ বলেছেন 3 বার। তবে এটাই বিশুদ্ধ যে 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাকে চাক করা হয়েছে। একবার হলো শিশুকালে, যখন তিনার বয়স ছিল এই 3 কিংবা 5 বছর, যেই ঘটনার মর্মে হাদিস আপনাদেরকে শোনালাম। আরেকটা বার হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াহী অবতরণ করার সময়। এরপর 3 নম্বরে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনা মোবারক চাক হয়েছিল, ওই মর্মে একটি হাদিস আপনাদেরকে সহিহ মুসলিম থেকেই পড়ে শোনাচ্ছি। এইভাবেই এর পরের হাদিস, যে হাদিসটি সহিহ বুখারীতেও আপনারা কিতাবুস সালাতে পাবেন, ওই মেরাজের রাত্রিতে নামাজ কেমন করে ফরজ হলো ওই অধ্যায়ে। এই হাদিসের রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা আবু যাররিন ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা, যে বিশিষ্ট সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফুরিজা সাকফু বাইতি ওয়া আনা বিমাক্কাতা ফানাজালা জিবরিলু আলাইহিস সালাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার ঘরের চাল অর্থাৎ ছাদকে ভেঙে ফেলানো হলো, ওটাকে আগের থেকে আলাদা করা হলো। এরপর তিনি বলছেন, ওয়া আনা বিমাক্কাতা, আমি ওই সময় মক্কাতেই ছিলাম। ফানাজালা জিবরিলু আলাইহিস সালাম, এরপর জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে আসলেন। ফাফারাজা সাদরি, এবং জিবরাইল আলাইহিস সালাম আমার সিনাকে চির করে সেটাকে চাক করলেন। সুম্মা গাসলাহু মিম্মা ই জামজামা, এরপর আল্লাহ রাসূল বলছেন যে আমার ওই কলিজাকে, আমার ওই হৃদয়কে জিবরাইল আলাইহিস সালাম জমজম কূপের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন। সুম্মা জাআ বিতাসতিম মিন দাহাবিন মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানান ফাআফরাগাহা ফি সাদরি সুম্মা আতবাকাহু সুম্মা আখাযা বিয়াদিহি ফাআরাজা বি ইলা সামাই ফালাম্মা জি'না সামা আদ-দুনিয়া ক্বালা জিবরাইল আলাইহিস সালাম লিখাজিনিস সামাই দুনিয়া ইফতাহ
কালা মান হাদা কালা হাদা জিবরিলু কালা হাল মাআকা আহাদুন কালা নাআম মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা ফাউরসিলা ইলাইহি কালা নাআম। যাই হোক, একটা লম্বা মেরাজের ঘটনার একটা হাদিস, যার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে জমজম কূপের পানি দিয়ে পরিষ্কার করা হলো এবং একটা সোনার তাস্তের মধ্যে হিকমত এবং ঈমানকে ভর্তি করে ওর মধ্যে আমাকে রাখা হলো এবং ওর মধ্যে আমাকে গোসল করানো হলো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এরপর জিবরাইল আলাইহিস সালাম আমার হাতকে ধরে আমাকে নিয়ে গেলেন প্রথম আকাশে। প্রথম আকাশে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আকাশের ওই প্রথম আকাশের ফেরেশতাদেরকে বললেন দরজা খুলে দিতে। ফেরেশতাগণরা বললেন কালা মান হাদা, এটা কে? কালা, তখন জিবরাইল বললেন হাদা জিবরিলু, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। কালা, এরপর তিনারা বললেন হাল মাআকা আহাদুন, আপনার নিকটে কি আরও কোনো ব্যক্তি আছেন? কালা নাআম, জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ, মাইয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। এরপর মেরাজের ঘটনা, নবীদের সঙ্গে সাক্ষাৎ, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে বার্তালাপ, 50 ওয়াক্ত নামাজ ফরজ করা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার মক্কাতে ছেড়ে যাওয়া। এই লম্বা একটা হাদিস চলছে যার মধ্যে এই সমস্ত কথাগুলি আলোচনা করা হয়েছে। সম্মানিত নাজরিন, আমি ইতিপূর্বে আপনাদের সম্মুখে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হওয়া যে হাদিসগুলি শোনাচ্ছিলাম, ওই হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে, ওর মধ্যে স্পষ্ট বোঝা যায় তিনারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন তিনার সিনাকে চাক করা হয়েছে। তাহলে এই দুঃসাহস আপনার কোথায় থেকে হলো? আপনার বক্তব্য আমরা শুনতে এই জন্য বাধা প্রদান করি। আপনি তো মধুর মধ্যে বিষ মিশ্রিত করেছেন ঈমানকে বিক্রি করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য। আপনি তো মুনকারে হাদিস, হাদিস অস্বীকারীকে সারা পৃথিবীর উলামায়ে কেরামরা এক বাক্যে বলেছেন কাফির। আপনি তো আহলুল কোরআন। কোনো সময় আপনি দাবি করেন যে আপনি জামাতে ইসলামী, কোনো সময় আপনি দাবি করেন আপনি হানাফি। নাউযু বিল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন শিক্ষা দেননি, তিনার এমন আকীদা ছিল না, তিনি হাদিসকে গ্রহণ করতেন। এজন্যই তো তিনি বলেছেন ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন তোমাদের সম্মুখে কোনো সহিহ হাদিস চলে আসবে, জেনে রেখে দিও ওটাই আমি ইমাম আবু হানিফার মাযহাব, ওটাই আমার মত, ওটাই আমার ধর্ম। সুতরাং আপনি হানাফি নন, আপনি জামাতে ইসলাম নন, আপনি হলেন আহলে কোরআন। আপনার সম্পর্কে সকল উলামা কেরামদের এক বাক্যে ফতোয়া হাদিস অস্বীকারী কাফির। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু, রাসূল তোমাদেরকে যা দিচ্ছেন ওটাকে গ্রহণ করো, আর রাসূল যাই দিচ্ছেন ওটাই হাদিস, ওটা গ্রহণ করতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যার থেকে আমার রাসূল তোমাদেরকে নিষেধ করেন ওর থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। সম্মানিত হাজিরিন ও নাজিরিন, উক্ত আলোচনাটির মধ্যে আমরা আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ তথ্য টেনে ধরার চেষ্টা করেছি। সেটা হলো মুনকারে হাদিসের কোনোভাবেই বক্তব্য শোনা শরীয়তে বৈধ নয়। এই ব্যক্তি আজ নয়, আজ থেকে পূর্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করেছে। এই ব্যক্তি মুসলিমই হতে পারে না, এর বক্তব্য শোনা কিছুতেই কোনো ব্যক্তির জন্য জায়েজ এবং বৈধ হবে না। এমন বক্তাকে আমাদের সবাইকে বয়কট করতেই হবে। যে ব্যক্তি সরাসরি সহিহ বুখারীর হাদিসকে অস্বীকার করে, যে ব্যক্তি সরাসরি সহিহ মুসলিমের হাদিসকে অস্বীকার করে, সেই ব্যক্তি আবার কিসের আলিম, সেই ব্যক্তি আবার কিসের বক্তা? যেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন যে আল্লাহ রাসূলের সিনার মধ্যে ওই সেলাই করার চিহ্নটা আমি নিশ্চক্ষে দেখেছি, যেখানে সাহাবাই কেরামরা কোনো প্রশ্ন তোলেন নেই। আপনি দুঃসাহস পেয়েছেন কোথায় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনায় চাকের এই ঘটনাকে, যেটা হাদিসের আধারে প্রমাণিত, আপনি সেটাকে অস্বীকার করেন? এটা কিছুতেই মুসলিমদের কাজ হতে পারে না। পবিত্র কোরআন বুঝতে হলে হাদিসের প্রয়োজন আছে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65, পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80-তে আল্লাহ রাব্বুল আলামিন নবীর অনুগত্য, নবীর
ইত্তেবা করার কথা বলেছেন। কেননা কোরআন বুঝতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বুঝতে হবে, তিনার হাদিস মর্মেই, তিনার কথা মর্মেই হাদিস এবং কোরআনকে বুঝতে হবে, ওরই নাম শরিয়াত। এখন অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, আমরা যদি তিনার এই কথাগুলি না শুনি, যে সমস্ত ভালো কথা ওটা যদি আমরা গ্রহণ করি, এটাও শরীয়তে বৈধ নেই। যারা হাদিস কিছু বোঝেন, হাদিসের সনদের মধ্যে একজন রাবী, যেই ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহর নবী সম্পর্কে মিথ্যা বলে নেই, শুধু নিজের ব্যাপারে সে তার মুআমেলা, তার বেচাকিনি, তার উঠবসের মধ্যে মিথ্যা বলে, ওই ব্যক্তির হাদিসও গ্রহণযোগ্য হয় না। আর এই ব্যক্তি তো সরাসরি আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করছে। এই ব্যক্তির কথা কেমন করে শোনা যেতে পারে? আর একটা উদাহরণের সহজে বোঝাই। আপনি দেখছেন আমি দুধ বিক্রেতা, আমি দুধ বিক্রি করছি, আমি দুধ বিক্রি করি, দেখতে অনেকটাই সাদা। এই দুধের মধ্যে আপনি যদি জানেন আমি পানি মিশ্রিত করেছি, জানার পরেও আমার থেকে অবশ্যই আপনি দুধ ক্রয় করবেন না। আপনি যদি জানেন আমি আমার দুধের মধ্যে বিষ মিশ্রিত করেছি, আপনি এটা জানার পর অবশ্যই দুধের রং যদিও সাদা থাকে তারপরেও আপনি আমার থেকে দুধ ক্রয় করবেন না, কারণ এই দুধের ভিতরে যে বিষ মিশিয়েছি ওটা আপনার প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তো দুরূপভাবে বক্তব্যের মধ্যে, কোরআনের আয়াতের অর্থ করার মধ্যে যে ব্যক্তি হাদিসকে অস্বীকার করে, ঈমানকে নষ্ট করার, ঈমানকে মেরে ফেলার বিষ মিশ্রিত করে মানুষের সম্মুখে প্রচার করে, ওই ব্যক্তির কথা, ওই ব্যক্তির বক্তব্য শরীয়তে শোনা হারাম, হারাম, হারাম। ভাই, আপনাকে আমরা এখনো ইসলামের দিকে আহ্বান করব। আপনি কোরআনের কথা বলেন আলহামদুলিল্লাহ, আপনি হাদিসের কথাও বলেন, হাদিসকে আপনি স্বীকার করেন, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তওবাকে কবুল করে নেওয়ালা। এখন পর্যন্ত সূর্য পশ্চিমা থেকে উদয় হয় না, এখন পর্যন্ত আল্লাহ তাআলা তওবার দরজাকে খুলে রেখে দিয়েছেন। ভাই আমির হামজা, আপনার কথা অনেক মানুষেরা শোনে, অনেক ব্যক্তিরা আপনার ভক্ত। আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে যদি ভিডিওটি আপনার নিকটে যায়, আমরা আপনাকে অনুরোধ করব এই সমস্ত মন্তব্য করে, রাসূলের হাদিসকে অস্বীকার করে নিজেদেরকে মুসলিমদের থেকে কেটে কাফিরদের খাতাতে নাম লিপিবদ্ধ করিয়েন না। সর্বশেষ আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করছি, আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে হেদায়েতের উপরে অটল রাখেন, ইসলামকে যেভাবে সাহাবায়ে কেরামরা বুঝেছেন ওইভাবে আমাদের সবাইকে ইসলাম বোঝার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।